আজকে এই ভিডিওতে জানবো রাধার মৃত্যুর পর কেন বাঁশি ভেঙে ফেলেছিলেন শ্রীকৃষ্ণ। কৃষ্ণ সবসময় বাঁশি বাজিয়ে রাধারানীকে ডাকতেন এবং কেনই বা সেই বাঁশি ভেঙে ফেলেছিল, কি হয়েছিল, তার কারণ কি? রাধার মৃত্যুর পর কেন বাঁশি ভেঙে ফেলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, আর কেনই বা সেই বাঁশি কখনোই বাজায়নি? তো চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। শ্রীকৃষ্ণ যখন কংসবধের জন্য যায় তার আগে রাধার সাথে দেখা করতে গিয়েছিলেন। তখন সে রাধাকে কিছু একটা চাইতে বলে, কিন্তু রাধা অস্বীকার করে। শেষে রাধা কৃষ্ণকে অনুরোধ করে বলে তিনি শেষবারের মতো যেন বাঁশি বাজান। আর তিনি শেষবারের মতো কানাইকে বাঁশি বাজনত অবস্থায় দেখতে চেয়েছিল। শ্রীকৃষ্ণ বাঁশি হাতে নিয়ে খুব সুন্দর সুর বাজাতে লাগলেন, কেননা রাধারানী চেয়েছিলেন অন্তিম সময়ে যেন শ্রীকৃষ্ণ খুব সুন্দর বাঁশি বাজায়। তাই শ্রীকৃষ্ণ বাঁশি হাতে নিয়ে বাজাতে লাগলো। রাধা আধ্যাত্মিকভাবে শ্রীকৃষ্ণের সঙ্গে মিশে যাওয়া পর্যন্ত শ্রীকৃষ্ণ দিনরাত বাঁশি বাজিয়েছিলেন। বাঁশির সুর শুনতে শুনতে রাধারানী দেহত্যাগ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ জানতেন যে তার প্রেম অমর, তা সত্ত্বেও তিনি রাধার মৃত্যু সহ্য করতে পারেনি। প্রেমের প্রতিটি পরিণতি হিসাবে শ্রীকৃষ্ণ বাঁশি ভেঙে ফেলেছিল। তারপর থেকে শ্রীকৃষ্ণ সারা জীবন বাঁশি বা অন্য কোনো বাদ্যযন্ত্র বাজায়নি, আর এটাই ছিল কৃষ্ণের বাঁশি ভেঙে ফেলার কারণ। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন, আর ভিডিওটি বন্ধুদের কাছে অনেক করে শেয়ার করবেন।